কেন? ভালো লাগে না তাই দেই না। না তুই দিবি, আমি বলছি দিবি। আচ্ছা দাঁড়া, পিক দিচ্ছি। কোনটা দেবো তুই চয়েস করে দে। এটা না, তোর বুক দেখা যাচ্ছে, মেয়েরা দেখলে ক্রাশ খাবে আর আমি উল্টো বাস খাবো। এটা দেখ তো। না, এই হাসি লুচ্চা লুচ্চা লাগছে, অন্যটা দে। অবশেষে নেহা একটা পিক চয়েস করে দিল। আগে মিচু ভিডিও কল দিলে কিছু বলতো না, কিন্তু এখন মিচু কল দিয়েই ওড়না সরিয়ে নিতে বলে আরো অনেক বাজে কথা বলে। মিজু, তুমি তো আগে এমন ছিলে না, এখন কেন এমন করো? তোকে দেখলে আমার ভিতরে যেন কেমন লাগে, তোকে খুব কাছে পেতে ইচ্ছা করে। তাহলে তুমি যে তোমার অন্য বান্ধবীদের সাথে কথা বলো, তাহলে ওদের দেখো কি এমন লাগে? পাগল নাকি? তুই আমার বউ, তোর প্রতি আমার কেমন ফিলিংস তা কি সবার প্রতি থাকবে? ও আচ্ছা, না মানে ওরা তো ওড়না ছাড়াই কলে আসে, কি সব ড্রেস পরে, তাই বলছিলাম আর কি। বস, এটা কানাডা, বুঝতে হবে। মিজু, আমি অন্য কোনো মেয়েকে তোমার সাথে সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি মানতে পারি না বাবু। বাবু, আমি তোর আছি, সারা জীবন তোর থাকবো। এতক্ষণে ছিলেন অতীতে, এখন ফিরে আসি বর্তমানে। তুই কি ওর না সরাবি? না, পারবো না। এতদিনে এই বিশ্বাস হলো আমার প্রতি? সি সি, নিজেকে আজ খুব ছোট মনে হচ্ছে। তুই যা ভাবছিস তা না। চুপ করার, বড় বড় কথা বলিস না। মিজু, আমি তোকে খুব ভালোবাসি, আমার সাথে এমন করিস না প্লিজ। রাখ তোর ভালোবাসা, এসব নাটক বাদ দে তো, নাটক দেখতে আমার ভালো লাগছে না। মিজু, আমাকে বোঝার চেষ্টা কর। কি বুঝবো? ভিডিও কল দিলে সবসময় ওড়না পেঁচিয়ে রাখিস, একটা পিক দিতে বলে হাজারটা অজুহাত দেখাস, রোমান্টিক কথা বললে কথার টপিক চেঞ্জ করে ফেলিস, এইসবকে কি ভালোবাসা বলে? কবে পিক দেইনি রে? ইদানিং তোর পিক দিলে হয় না, সব খুলে পিক দিতে হয়, কথা বললে সব সময় বাজে কথা বলতে হয়, বাজে কথা ছাড়া তোর আর কোনো কথাই থাকে না, এগুলো কি ভালোবাসা? হ্যাঁ, তুই আমার বউ, তোকে আপন করে দেখার ইচ্ছাটা কি আমার ভুল? আমার ফিলিংস শেয়ার করাটা কি বাজে কথা? তুই আজকে হয় ভিডিও কলে আসবি আর না হয় চলে যাবি। এইসব ভালোবাসা আমি করতে পারবো না। তোকে অনেক ভালো করে বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি মিজু, যা হবে বিয়ের পর হবে। প্লিজ এমন কথা বলিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোর মতো সন্দেহপ্রবণ মানুষের সাথে আমার পক্ষে রিলেশন রাখা সম্ভব না। আমার প্রোফাইল পিকে একটা মেয়ে কমেন্ট করলেও ঝগড়া করিস, লাভ রিয়াক্ট দিলেও ঝগড়া করিস। কেন? তোর সব কিছুই আমার মানতে হবে? তুই তো আমার কথাগুলো কখনো মানিস না। তোর আমার কথাগুলো সম্পূর্ণ ভিন্ন, তুই অন্য কিছু বল, আমি মেনে নিব। প্লিজ এইসব বলিস না। আর সম্ভব না, তোর মতো সন্দেহপ্রবণ মানুষ আমি জীবনে দেখিনি। শুধু সন্দেহটাই দেখলি, তার পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখলি না। তোর এইসব বালের ভালোবাসা নিয়ে তুই থাক, আর কখনো আমাকে মেসেজ দিবি না। শুন মিজু, নেহা বারবার কল দিয়েই যাচ্ছে, ওপাশ থেকে মিচু বারবার কেটে দিচ্ছে। নেহা চুপ করে বসে আছে, কি করবে ভেবে পাচ্ছে না। রাগ ভাঙানোর চেষ্টা করতেই নেহা মিচুকে আবার কল দিল। এবার মিচু কলটা ধরতেই চিৎকার করে বলে উঠল, শোন, তুই আর একবার কল দিলে ব্লক খাবি। নেহা সারা রাত কান্নাকাটি করে রাতে 4 বার বমি করলো, কিন্তু তবুও মিচুর মন একটুও নরম হলো না। পরের দিন নোটিফিকেশনে দেখলো মিচু অন্য একটা মেয়ের সাথে ম্যারিড স্ট্যাটাস দিয়েছে। এসব দেখে নেহার অবস্থা আরো খারাপ হয়ে গেল। খাওয়া দাওয়া সব বন্ধ করে নেহা মিচুর জন্য কান্নাকাটি করে চোখ মুখ লাল করে ফেলে। নেহাকে দেখে সে যে কেউ পাগলি ভাববে। নেহা কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেললো। রাত 1টা। নেহার চোখে আবার মিচুর দেওয়া ম্যারেজ স্ট্যাটাসটা চোখে পড়তেই নেহা বলল, যা দেখছস তাই, ও তোর মতো আমায় এত সন্দেহ করে না, আমায় খুব ভালোবাসে। প্লিজ মিজু, আমার সাথে এমন করিস না। যেখানে আমি তোর প্রোফাইলে একটা মেয়ের রিয়্যাক্ট বা কমেন্ট সহ্যই করতে পারি না, সেখানে এটা কিভাবে সহ্য করব? যা খুশি কর, তাতে আমার কোনো কিছু যায় আসে না। মিজু প্লিজ আমার সাথে এমন করিস না, আমি তোকে ছাড়া বাঁচবো না, প্লিজ আমার ছেড়ে যাস নে। নো চান্স। বাবু এমন করিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ও তোর মতো
আমায় সন্দেহ করে না। তুই ভাগ। 2 বছর রিলেশন করার পর এমন কথা বলতে পারিস? শুধু সন্দেহ করে নাকি অন্য কিছুও দেয়? দিস মেসেজ আর নট অ্যাভেলেবেল ইট দিস মোমেন্ট। নোংরামির কারণে নেহার মতো অনেক মেয়ের কাছে ভালোবাসাটাই অভিশাপ হয়ে থাকে। ভালোবাসুন আপনার ভালোবাসার মানুষটাকে, কিন্তু নোংরামি করার জন্য না, প্লিজ। নেহার হাজার কষ্ট, কান্না, আবেগ কোনোটার কথাই মিচুর মনে একটু জায়গাও করতে পারেনি। নেহা অনেকবার সুইসাইড করতে চেয়েও ফিরে আসছে, কারণ সুইসাইড করার মতো সাহস সবার হয় না। আর মিচু অন্য মেয়েকে নিয়ে সুখে আছে, হয়তো অন্য কোনো মেয়ে ওর পাতা ফাঁদে আবার পা ফেলছে। যেই মানুষটা একদিন নেহার পছন্দ করা পিক প্রোফাইলে দিত, সেই মানুষটাই আজকে ব্লক করে দিচ্ছে। আজকে নেহা ছাড়া সবাই তার প্রোফাইল পিক দেখতে পায়, শুধু নেহাই অন্য আইডি থেকে লুকিয়ে লুকিয়ে পিক দেখে। প্রতিদিন হাজারবার লুকিয়ে প্রোফাইল চেক করে নতুন কোনো পোস্ট দিয়েছে কিনা। আজ দিনে রাতে প্রোফাইল পিক চেঞ্জ করে, কিন্তু নেহার কাছে আসে না। যেই ছেলেগুলো নেহাকে একদিন ভাবি ডাকতো, আজ তারাই অন্য নতুন মেয়েটাকে ভাবি ডেকে কমেন্টের ছড়াছড়ি। যখন মিচুর বিজনেস ভালো চলতো না, নেহা সাহস দিত একদিন সব ঠিক হয়ে যাবে। আজ যখন বিজনেস ভালো চলছে, তখন অন্য কেউ তাকে নিয়ে সংসার সাজাতে ব্যস্ত। যেই মানুষটা শপিং করত ভিডিও কল দিয়ে, তার সব কিছু নেহা পছন্দ করে দিত, সে আজ নেহাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করে নিয়েছে। যার ঘরে প্রতিটি জিনিস নেহার পছন্দে কেনা হতো, সেই জিনিসগুলো আজ অন্য কেউ ব্যবহার করবে। যেই মানুষটা নেহার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে যেত, যেই মানুষটা আজ নেহার ঘুম কেড়ে নিয়ে চলে গেছে, যেই মানুষটা নেহার একটু কান্না সহ্য করতে পারতো না, সেই মানুষটাই সারা জীবনের জন্য কাঁদিয়ে চলে গেল। হাজারটা স্বপ্ন নেহার ধূলিসাৎ করে দিল, নেহার লাইফটাই শেষ করে দিয়ে চলে গেল। হয়তো কয়দিন পর আর লুকিয়ে তার আইডি টাওয়ার দেখতে পারবে না নেহা, তার পোস্ট করা পিকগুলো লুকিয়ে সেভ করে রাখতে পারবে না, হয়তো প্রোফাইল লক করে দিবে। তবুও নেহা ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। নোংরামির কারণে নেহার মতো অনেক মেয়ের কাছে ভালোবাসাটাই অভিশাপ হয়ে থাকে। ভালোবাসুন আপনার ভালোবাসার মানুষটাকে, কিন্তু নোংরামি করার জন্য না, প্লিজ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজ থেকে দেখলে পেজটা ফলো করুন। ধন্যবাদ সবাইকে।